হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 9 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম গণিতের উপরে, আজকে আমরা স্কুল নাম্বার 10 নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু স্কুল নাম্বার 9 অবধি কমপ্লিট করে দিয়েছি, তোমরা দেখবে। আমি কেবলমাত্র 1 নাম্বার এবং 2 নাম্বারের প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করছি। প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলে দিচ্ছি, তো ভিডিওগুলো প্লিজ দেখে নিও। প্লে লিস্টে গিয়ে পরপর সাজানো রয়েছে, পরীক্ষায় কিন্তু তোমাদের অনেকটা উপকারেও লাগবে। তো আজকে আমরা স্কুল নাম্বার 10-এর 1 নাম্বার এবং 2 নাম্বারের যত প্রশ্ন রয়েছে আমার এরকম সাজানো রয়েছে, তোমরা বই খুলে বইটাও রাখতে পারো পাশে। কিন্তু সবাইকে বলবো ভিডিওটি দেখো মন দিয়ে। তোমাদের আমি পিডিএফ দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে, নিচের লিঙ্কে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশন বক্সে গিয়ে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে পিডিএফটা ডাউনলোড করে দিবে। ওকে, তো শুরু করবো আজকের প্রথম প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন কি বলেছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা? বলছে এদের মধ্যে, এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এদের মধ্যে কোনটি মূলদ সংখ্যা জিজ্ঞেস করেছে। দেখো প্রথম যে সংখ্যাটা রয়েছে √2, √2 যেহেতু একটা পারফেক্ট স্কোয়ার নয়, কোনো পারফেক্ট স্কোয়ার নয়, তাই এটা কিন্তু একটা কি হয়ে যাবে আমাদের, আহ অমূলদ সংখ্যা হয়ে যাবে। মানে এটা কোনো মূলদ সংখ্যা কি হবে না। আচ্ছা, √পাই এটাও কিন্তু একটা কি অমূলদ সংখ্যা। আচ্ছা, শেষেরটা যেটা রয়েছে 1.01001, 0001, এরপরে আবার 4টা 01, এরকম ভাবে যদি থাকে, তোমাদের আমি আগের ভিডিওগুলোতেও বুঝিয়েছিলাম যে এই যে সংখ্যাটা না, এখানে যে এই যে সংখ্যাটা দেওয়া রয়েছে, এই সংখ্যাটা অ্যাকচুয়াল হচ্ছে অসীম এবং অনাবৃত্ত। আর অসীম এবং অনাবৃত্ত সংখ্যা মানেই হচ্ছে গিয়ে কি, আমাদের কি বলবো, সেটাকে আমরা অমূলদ সংখ্যাই বলবো, তাই না? তাহলে এটাও কিন্তু একটা অমূলদ সংখ্যা। ওকে, এটাও মূলদ সংখ্যা নয়। অ্যাকচুয়াল অপশন দেখো এখানে রয়েছে 3.4। মূলদ সংখ্যাগুলো কেমন হয়? মূলদ সংখ্যাগুলো হয় কি, আহ সসীম দশমিক সংখ্যা হয়। কি হয়? সসীম দশমিক সংখ্যা হয়। আর একটা কি হয়, অসীম কিন্তু আবৃত্ত। আবৃত্ত কিন্তু অসীম হতে পারে, কিন্তু সেটা আবৃত্ত দশমিক সংখ্যা হতে পারে। ওকে, যেরকম তোমাকে যদি বলি 2.3333 এরকম ভাবে চলতে থাকে, তাহলে অ্যান্সার 2.3 পৌনপুনিক। তাহলে এটাও কিন্তু একটা তোমাদের, এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। এটাও একটা মূলদ সংখ্যা, তার মানে হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে আমাদের আবৃত্ত এবং অসীম, ঠিক না? কিন্তু আরেকটা হচ্ছে সসীম এবং দশমিক সংখ্যা, হলো সেটাও হয় কি আমাদের মূলদ সংখ্যা। ওকে, কিন্তু এখানে দেখো অসীম কিন্তু অনাবৃত্ত, এগুলোর কোনো কোনো সংখ্যাই কিন্তু রিপিট নেই, বারবার বারবার যে রিপিট হবে ওই রকম কোনো সংখ্যা কিন্তু এখানে পাওয়া যাবে না। তাই অপশন সি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 3.4 এটাই হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। বাকিগুলো কিন্তু সব অমূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে 4 টু দ্য পাওয়ার এক্স প্লাস 4 টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 সমান 10 এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো এখানে কি দেওয়া রয়েছে, 4 টু দ্য পাওয়ার এক্স। তাহলে 4 টু দ্য পাওয়ার এক্স প্লাস 4 টু দ্য পাওয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 10 দেওয়া রয়েছে। ওকে, এখান থেকে আমি লিখতে পারি 4 টু দ্য পাওয়ার এক্স প্লাস 4 টু দ্য পাওয়ার এক্স ইন্টু 4 টু দ্য পাওয়ার -1 ইয়েস অর নো ইকুয়ালস টু 10 লিখতে পারি না? কেন? সূচকের নিয়ম অনুসারে আমরা কি জানি, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। দেখো এখানে পাওয়ার কি কি রয়েছে, একটা এক্স রয়েছে আর একটা -1 রয়েছে। এই দুটোকে যোগ করে দিলে কি হয়ে যাবে, x-4 হয়ে যাবে না, x-1 হয়ে যাবে না? তার জন্য আমি এটাকে এইভাবে লিখতে পারি, ইয়েস অর নো। নেক্সট আমি এটাকে লিখতে পারি, দেখো 4 টু দ্য পাওয়ার এক্স দুজনের মধ্যে রয়েছে, কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে থাকবে কি, এখানে 1 পড়ে থাকবে এইটাতে, আর প্লাস দিয়ে এইখানে পড়ে থাকবে তো 4 টু দ্য পাওয়ার -1, কারণ এটা আমার কি চলে গেছে, কমন চলে গেছে। ইয়েস অর নো, সমান কত লিখবো আমি, 10। ওকে, আচ্ছা, 4 টু দ্য পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস 4 টু দ্য পাওয়ার -1 কে লিখতে পারি না 1/4। কেন? কারণ আমরা জানি কি, x টু দ্য পাওয়ার m সমান, এটাকে যদি আমি নিচে নিয়ে আসি 1/x টু দ্য পাওয়ার -m করতে পারি, আর x টু দ্য পাওয়ার -m কে যদি আমি নিচে নিয়ে আসি x টু দ্য পাওয়ার m করতে পারি। ঠিক, উপরে যদি পজিটিভ থাকে, যেটা যদি আমার পজিটিভ থাকে, ভগ্নাংশে নিয়ে এলে সেটা নেগেটিভ হয়ে যাবে। আর এদিকে যদি নেগেটিভ থাকে, ভগ্নাংশে নিয়ে গেলে সেটা পজিটিভ হয়ে যাবে। ওকে, পজিটিভ থাকলে দেখো নেগেটিভ হয়ে গেছে, আর নেগেটিভ থাকলে দেখো এখানে 1/পজিটিভ হয়ে গেছে। ঠিক আছে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। এখানে কি ছিল, আমার মাইনাস ছিল, তাই
1/4 মানে 4⁴ অ্যাকচুয়ালি দেখো এখানে প্লাস হয়ে গেছে। ওকে, নেক্সট দেখো এখান থেকে আমি কি করতে পারি, বা 4⁴x ইন্টু 4 একে 4 এক, এটাকে লিখতে পারি 5/4, লসাগু করে দিয়েছি সমান 10। তাহলে 4⁴x সমান হবে 10। আচ্ছা, এই 4টা কি হবে বলো তো, এখানে ভাগ আছে, তাহলে এইটা এদিকে এলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমি কি করবো, তো 10-এর সঙ্গে 4টাকে আমি কি করব, গুণ করব। আর 5 এদিকে গুণ আছে, এদিকে এলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। ঠিক, তাহলে 5 × 2 = 10 সমান 4⁴x ইকুয়ালস টু, লিখতে পারি আমি এখানে 8। ঠিক, আচ্ছা 4⁴x যদি 8 হয়, তাহলে 4কে লিখতে পারি কি হিসাবে, 2 স্কোয়ার। ঠিক, হোল টু দা পাওয়ার x, আর 8কে লিখতে পারি 2 কিউব। তাহলে এদিকে দেখো এই 2 আর এই x কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, কারণ আমরা জানি কি সূচকে নিয়ে x⁴m হোল টু দা পাওয়ার n সমান x⁴m ইন্টু n। তাহলে এটাকে লিখতে পারি 2⁴2x সমান 2⁵। তাহলে দেখো এখান থেকে যেটা পাবো আমরা, দুজনের মধ্যে কি রয়েছে বলো, x 2 রয়েছে, তার মানে আমি এই পাওয়ার গুলোকে কি করতে পারি, সমান করতে পারি, yes or no? তাহলে পাওয়ার গুলোকে দেখো আমি যদি সমান করি, এখানে কার সঙ্গে সমান হবে, 2x এর সঙ্গে কে সমান হবে, 3। তাহলে আমি লিখতে পারি, এর পরের লাইন এদিকে থাকলো, দেখো 2x সমান 3 লিখতে পারি, বা x সমান লিখতে পারি 3/2। তাহলে আমাকে কিসে কার মান চেয়েছে, আমাকে মান চেয়েছে কার মান, x এর মান চেয়েছে, দেখো এখানে x এর মান চেয়েছে, তাহলে নির্ণয় x এর মান কত হবে, 3/2। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব ইজি অঙ্ক, একটু বুঝে নাও অঙ্কগুলো, এই টাইপের ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বিভিন্নভাবে তোমাদের কোশ্চেন আসবে। নেক্সট কোশ্চেনে যাব, বলছে দেখো x⁴n -y⁴n বহুপদী সংখ্যামালাটি x প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য হবে, কখন বিভাজ্য হবে, এইটা x প্লাস ওয়াই দ্বারা কখন বিভাজ্য হবে দেখাতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা বলছে যে কোশ্চেনের অ্যান্সার গুলো আগে দেখি, দিলে আমাদের ইজি হয়। বলছে n যুগ্ম অখণ্ড সংখ্যা হতে পারে, n অযুগ্ম অখণ্ড সংখ্যা হতে পারে, n যুগ্ম এবং অযুগ্ম অখণ্ড সংখ্যা, n হলো একটা পূর্ণ সংখ্যা, কোনটা হবে। দেখো খুব ইজি কোশ্চেনটা কিন্তু, দেখো x⁴n -y⁴n। আচ্ছা আমি যদি প্রথমে n ইকুয়ালস টু 1 লিখি, তখন এটা কি হয়ে যাবে, n ইকুয়ালস টু 1 লিখলে এটাকে আমি লিখতে পারি না, x⁴1 -y⁴1 সমান হচ্ছে কত, x মাইনাস ওয়ান, সরি x মাইনাস ওয়াই। আচ্ছা n যখন 1 হচ্ছে আমার x মাইনাস ওয়াই, x প্লাস ওয়াই দ্বারা কি x মাইনাস ওয়াই বিভাজ্য হবে, তাহলে হবে না। তাহলে n যখন 1 তখন কিন্তু এটা বিভাজ্য হচ্ছে না। আচ্ছা নেক্সট আসবো আমি, বলছে যদি n সমান 2 লিখি আমি, দেখো n সমান 2 লিখলে কত হবে, এই n এর জায়গায় কি বসে যাবে, 2 বসে যাবে। তাহলে x⁴2 মানে x² মাইনাস y², আর x² মাইনাস y² মানে কি x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে n যখন 2 রাখছি, n যখন রাখছি, দেখো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই দ্বারা বিভাজ্য না, এক্স প্লাস ওয়াই দিয়ে ভাগ করে দেখো এক্স প্লাস ওয়াই কেটে যাবে, বিভাজ্য হবে। ঠিক, তার মানে n এর মান যখন 2, তখন কিন্তু x⁴n -y⁴n এই বহুপদী সংখ্যামালাটি কি হচ্ছে, বিভাজ্য হচ্ছে। এইভাবে তোমরা দেখবে 3 রাখো, আমি আরেকটা তবু আরেকটা এগিয়ে দিচ্ছি, তারপর আর বলবো না। n সমান যদি 3 রাখি হবে কত, দেখো x⁴³ মাইনাস x⁴3 -y⁴3, এ কিউ মাইনাস বি কিউবের সূত্র কি বলো, a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক না। তার মানে দেখো এটাও কিন্তু এর দ্বারা বিভাজ্য হবে না। তাহলে একটা জেনারেল ফর্মে এলাম আমরা, যে যদি x এর মান যখন আমি 1 এবং 3 রাখছি, অর্থাৎ অযুগ্ম সংখ্যা রাখছি, তখন কিন্তু এটা কি হচ্ছে না, বিভাজ্য হচ্ছে না, তাই না। কিন্তু যখন আমি 2 রাখবো, দেখবে 4 রেখেও দেখবে একই রকম ভাবে এক্স এক্স প্লাস ওয়াই এর একটা টার্ম, মানে তোমার গুণিতক হিসেবে একটা থাকবে, সেটা দিয়ে কেটে যাবে। তার মানে অ্যাকচুয়াল এখানে অ্যান্সার হবে কোনটা, কোশ্চেন নাম্বার এ, এন কে কিন্তু যুগ্ম অখণ্ড সংখ্যা হতে হবে, এন কে যুগ্ম অখণ্ড সংখ্যা হতে হবে। ঠিক আছে, অযুগ্ম হলেও হবে না, যুগ্ম অযুগ্ম দুটো তো হবে না, আর পূর্ণ সংখ্যা হলেও হবে না, কারণ ওর মধ্যে যুগ্ম অযুগ্ম দুটোই রয়েছে, অযুগ্মটা আমাকে বাদ দিয়ে দিতে হবে। নেক্সট কোশ্চেনে যাব, দেখো কোশ্চেনটা বলেছে যে এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটির স্থানাঙ্ক কত। এটা একদম ইজি অঙ্ক, একদম মানে ছোটদের অঙ্ক দিয়ে দিয়েছে বলতে গেলে। ঠিক আছে, না দেখো এখানে এক্স অক্ষের উপর বিন্দুর অবস্থান, আমি অ্যান্সার ডাইরেক্ট করবো কোশ্চেন নাম্বার এ,
কারণ এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু স্থানাঙ্কে ওয়াই কি হয়, জিরো হয়। ওয়াই কি হয়, জিরো হয়। এখানে দেখো ওয়াইটাকে জিরো দেওয়া রয়েছে, ঠিক। তার মানে অ্যান্সার কত হবে আমাদের, এক্স স্থানাঙ্ক হচ্ছে -5 0। আর ওয়াই অক্ষের উপর যখন কোনো বিন্দুর অবস্থান হবে তখন কিন্তু তার এক্স এর স্থানাঙ্ক জিরো হবে, তখন এই অ্যান্সারটা হয়ে যেত যদি ওয়াই অক্ষের উপর স্থানাঙ্ক বলতো। দেখো এখানে কি ওয়াই এক্সটা জিরো, তখন এই অ্যান্সারটা হয়ে যেত। ওকে, যেহেতু এক্স অক্ষের উপর বলেছে তাই ওয়াই এর স্থানাঙ্ক জিরো হবে, মন মাথায় রাখবে। নেক্সট কোশ্চেনে যাবো। এবিসিডি সামান্তরিকে বিএডি সমান 75 ডিগ্রি এবং সিবিডি 60 ডিগ্রি। বিডিসি এর মান কত? কার মান চেয়েছে দেখো, বিডিসি এর মান। আচ্ছা, বিএডি 75 ডিগ্রি, এই দেখো সামান্তরিক একটা এঁকেছি, এবিসিডি সামান্তরিক। বিএডি মানে হচ্ছে আমার এইটা, এটা বলছে 75 ডিগ্রি। সিবিডি, সিবিডি 60 ডিগ্রি, সিবিডি এইটা, এটা বলেছে আমাদের 60 ডিগ্রি। বিডিসি এর মান কত, বিডিসি। ঠিক আছে, তাহলে আমরা এগোবো ধীরে ধীরে করে এগুলোতে, প্রত্যেকটাতে প্রপার্টি কাজে লাগাবো। যার যেখানে যেই তোমার বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে কাজে লেগে অঙ্কগুলো ফেস করতে হবে। দেখো একদম ইজি ইজি, এখানে এটা তো তেমন বেশি কোনো কঠিন দেয়নি। সামান্তরিকে বিপরীত বাহু বিপরীত কোণের কোণ কি হয়, পরস্পর সমান হয়। তাহলে এটা যদি 75 ডিগ্রি হয়, এইটাও আমার 75 ডিগ্রি হবে, কারণ বিপরীত কোণের মান কি হয়, সমান হয়। সিবিডি বলে দিয়েছে, সিবিডি 60 ডিগ্রি বলে দিয়েছে, বিডিসি এর মান বিডিসি, তাহলে তো হয়েই গেল। এটা 60, এটা 75, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি প্লাস 75 ডিগ্রি যোগ করব, যোগ করলে কত হবে, 135 ডিগ্রি। আর এটা বের করতে হলে কি করতে হবে, 180 থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 180 থেকে 135 ডিগ্রি যদি আমি বাদ দিয়ে দিই, বেরোবে কত আমার, 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হচ্ছে, 45 ডিগ্রি। অপশান সি হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব। প্রদত্ত বিন্দুগুলোর মধ্যে কোনটি মূলবিন্দুর নিকটতম? দেখো এখানে মূলবিন্দু নিকটতম বের করতে হলে দেখো প্রথম হচ্ছে কি মূলবিন্দুর স্থানাঙ্ক কত, 0 0। এই বিন্দু থেকে 7 6 বিন্দুর 7 6 বিন্দুর দূরত্ব বের করতে হবে। আবার এই বিন্দু থেকে 0 3 বিন্দুর দূরত্ব বের করতে হবে। ওকে, একই রকম ভাবে 3 4 বিন্দুর দূরত্ব বের করতে হবে, 4 0 বিন্দুর দূরত্ব বের করতে হবে। ঠিক আছে, কোনখান থেকে, মূল বিন্দু থেকে, কিন্তু সবগুলো মূল বিন্দু থেকে। তাহলে সূত্র কি ছিল, সূত্র কি ছিল, √, x1 - x2 হোল স্কোয়ার, মানে 0 - 7 এর হোল স্কোয়ার, এগুলো বারবার আর বলছি না, মানে হচ্ছে অ্যাকচুয়াল 49 প্লাস 0 - 6 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 36। 49 প্লাস 36 কত হবে, 9 6 15, আর এটা হবে 4 3 7 11 85। ঠিক আছে, থাক, এত এত একক হলো এটা। আর এটা কত হবে, √, 0 - 0 হোল স্কোয়ার মানে 0, আর 0 - 3 এর হোল স্কোয়ার মানে 3 স্কোয়ার মানে 9। এটা হচ্ছে √9 একক, মানে অ্যাকচুয়াল 3 একক। আমি সব √ই রাখি, যেটা ছোট হবে ওটাই সব থেকে কম হয়ে যাবে। এটা দেখো 0 - 3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 3 এর হোল স্কোয়ার মানে 9, প্লাস 0 - 4 এর হোল স্কোয়ার 4 এর স্কোয়ার মানে হচ্ছে 16। ওকে, 16 হচ্ছে কত দেখো আমাদের, √25, এটা 5 হয়ে যাবে। আর এটা কত হচ্ছে, 0 - 4 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 16, 4 এর স্কোয়ার 16, 0 - 0 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 0, মানে √16 মানে 4। তাহলে দেখো এদের মধ্যে সব থেকে কম কোনটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে √9, তাই না? আর √9 সব থেকে কম হচ্ছে, বাকিগুলো কি এর থেকে বড় হচ্ছে সব, 85 25 এবং 16। তাহলে যেহেতু নিকটবর্তী বলেছে তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর, 0 3। আর সব থেকে বেশি বললে হতো √85, তখন অ্যান্সার হয়ে যেত 7 6। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। আচ্ছা, 1 নম্বরের প্রশ্ন আমি কমপ্লিট করে দিলাম, 2 নম্বরের প্রশ্নগুলো শুরু করব আমরা। 2 দাগের প্রশ্ন কন্টিনিউ করার আগে বলবো যে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাও, আর লাইক করে দাও, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে তোমাদের ভিডিওটি। আমি এইভাবে তোমাদের রেগুলার ভিডিও নিয়ে আসবো, তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও। নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। শুরু করব, দেখো এখানে 2 দাগের 1, এগুলো সব 2 নম্বরের প্রশ্ন। বলছে দেখো যে এই যে দশমিক সংখ্যাটা রয়েছে, আবৃত দশমিক সংখ্যা রয়েছে না, বলছে এই সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো, মানে প্রপার ইমপ্রপার ফ্র্যাকশন যেগুলো আছে, মানে তোমার সামান্য ভগ্নাংশে যেরকম আসে p/q ফর্মে, এইভাবে তোমাকে বের করতে বলেছে। ওকে, এবারে দেখো দেওয়া রয়েছে আমাদের 0.0123। আজকে এমন এটাকে বলে দিব, তোমরা কিন্তু এর পর থেকে চাইলেও ভুলবে না। দেখো কেমন করবে, প্রথমে হচ্ছে গিয়ে দশমিক,
পৌনঃপুনিক বাদ দিয়ে উপরে সংখ্যাটাকে লিখে ফেলো। ঠিক আছে, এখানে 0 0 1 2 3 কে আমি লিখতে পারি 1 2 3, 0 0টা সামনে দিলাম না, সামনে যাই থাকুক না কেন লিখে ফেলো যদি সংখ্যা থাকে। তো পৌনঃপুনিক কতগুলোর উপরে রয়েছে? পৌনঃপুনিক দেখো 3-এর একটার উপরে রয়েছে, একটা নয় রাখবে। পৌনঃপুনিক নেই কিন্তু দশমিকের পর, বারবার বলছি দেখো শুনে নাও, পৌনঃপুনিক নেই কিন্তু দশমিকের পর কতগুলো সংখ্যা রয়েছে? 3টে সংখ্যা না? পৌনঃপুনিক নেই, দশমিকের পর রয়েছে 3টে সংখ্যা না? তাই আমরা এখানে 3টে জিরো লাগাবো। ঠিক আছে, এবারে মাইনাস, উপরে মাইনাস করব। ঠিক আছে, পৌনঃপুনিক নেই, পৌনঃপুনিক নেই, বাকি আগের যত সংখ্যাতে আমি মাইনাস করে দেবো। তাহলে মাইনাস করবো অ্যাকচুয়ালি 0.0 0 0 1 2, এটা মাইনাস করবো আমরা। কিন্তু 0 0 1 2 মাইনাস করার অর্থ হচ্ছে কি 1 2 মাইনাস করা, ঠিক না ভুল? 0 0 1 2 মাইনাস করার অর্থ হচ্ছে 1 2 মাইনাস করা। পৌনঃপুনিক থাকবে না, বাকি যে সংখ্যাটা থাকবে পুরোটা আমাকে এখান থেকে মাইনাস করে দিই, কিন্তু দশমিক বসাবো না, জাস্ট মাইনাস করবো। ঠিক আছে, তাহলে 12 মাইনাস করলে কত হবে? এখানে 111 বাই কত আসবে? 9000। 3-এ কেটে দাও, 3 3 9, 3 7 21, এটা হবে 3000। তাহলে অ্যান্সার হচ্ছে 37 বাই 3000। ঠিক আছে, তাহলে নির্ণয় সামান্য ভগ্নাংশে সামান্য ভগ্নাংশে প্রকাশ করে পাই, এটাই হবে কি আমাদের কি হবে? অ্যান্সার হবে। ওকে, বুঝতে পেরেছো আশা করি সবাই। নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলছে যদি এইটা দেওয়া রয়েছে আমার, বলছে তবে 1/x মাইনাস 1/y এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এই অঙ্কটা দেখো কেমন করব আমরা। দেখো 4.4 হোল টু দা পাওয়ার এক্স, এটাও 100-র সঙ্গে সমান, ঠিক না? আবার এটাও 100-র সঙ্গে সমান। তাহলে আমি লিখতে পারি না 4.4 টু দা পাওয়ার এক্স, ওকে, ইকুয়ালস টু 100। আবার 0.44 হোল টু দা পাওয়ার ওয়াই, এটাও 100, ঠিক না? ওকে, এটাকে লিখতে পারি 44/10 হোল টু দা পাওয়ার এক্স সমান, এটাকে লিখতে পারি 100 বা 44/10 সমান লিখতে পারি না 100 টু দা পাওয়ার 1/x। এটা কেন লিখলাম দেখো তোমরা, এক্স স্কোয়ার সমান যদি 4 হয়, এক্স সমান কি লিখো? √4 না, তাই না? এটার মানে কি এতদিন কোনোদিন মাথায় এসছে? এটার মানে হচ্ছে 4 টু দা পাওয়ার 1/2। তার মানে দেখো এখানে 2 থাকলে এটা ভাগ হয়ে যাচ্ছে এদিকে, এটা তাই এক্স আছে 1/x হয়ে যাবে। এখান থেকে যদি বের করাই আমি 44/100 হোল টু দা পাওয়ার ওয়াই সমান 100 লিখতে পারি, তাহলে 44/100 সমান লিখতে পারি 100 টু দা পাওয়ার 1/y। ঠিক আছে, বোঝা গেছে? এবারে দেখো এইটাকে আমি 1 নম্বর সমীকরণে রাখবো, এটাকে আমি 1 নম্বর সমীকরণে রাখবো, এটাকে আর এটাকে আমি 2 নম্বর সমীকরণে রাখবো। দিয়ে কি করব? 1 নং ভাজিত 2 নং করবো। 1 নম্বর এবং 2 নম্বরকে করে পাই ভাগ করে পাই। তাহলে দেখো কি আসবে এখানে, 44/10 ভাগ হয়ে যাবে কত? 44/100 সমান 10 টু দা পাওয়ার 1/x, সরি 100 টু দা পাওয়ার 1/x ভাগ হয়ে যাবে কত? 100 টু দা পাওয়ার 1/y দিয়ে। ইয়েস অর নো? এখান থেকে দেখো এটাকে যদি আমি এটা তো পড়েই থাকবে 44/10, এইটার নিচে 44/100 আছে, উপরে উঠে গেলে 100/44 হয়ে যাবে। ইয়েস অর নো? ঠিক। আচ্ছা, যদি হয়ে যায় তারপরে দেখো এইদিকে আমি লিখতে পারি এটা 100 টু দা পাওয়ার, দেখো দুজনের 100 রয়েছে, তাহলে ভাগের সময় কি হয়? পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, তাহলে 1/x মাইনাস হয়ে যাবে কত? 1/y, 1/x মাইনাস 1/y। ঠিক না ভুল? ক্লিয়ার হয়েছে তো? এটা 100 টু দা পাওয়ার, কারণ 100 রয়েছে। 44 কেটে দাও, 10 10-এ কি হয়ে যাবে? 100 হয়ে যাবে। এখান থেকে পাবো আমি 10 সমান, আচ্ছা 100-কে লিখতে পারি না আমি 10 স্কোয়ার, ঠিক আছে না? তাহলে 10 স্কোয়ার আবার উপরে 1/x মাইনাস 1/y, এর সঙ্গে থাকবে 1/x মাইনাস 1/y। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এবারে দেখো দুজনের পাওয়ার 10 রয়েছে দুদিকে, তাহলে আমার নিধান সমান আছে, তখন কি হয়ে যায়? পাওয়ারগুলো সমান হয়ে যাবে, ঠিক না ভুল? তাহলে এর পরের লাইনটা আমি উপরে লিখছি, দেখো এইখানে লিখছি, এর পরের লাইনটা এইখানে লিখছি। কি লিখতে পারবো আমি? পাওয়ার সমান 1 এর সঙ্গে আমি সমান করতে পারবো এইটা, তাহলে 1
সমান 2 × 1/x - 1/y, ঠিক আছে না? তাহলে দেখো এই দুইটা এদিকে কি আছে, এদিকে কি আছে, গুণ আছে, আর এটা এদিকে চলে এলে কি আছে, ভাগ হয়ে যাবে, তাহলে হাফ সমান 1/x - 1, এটাই তো আমাকে জানতে চেয়েছে, এটাকে একবার উল্টে দিকে সাজিয়ে নিবে আর কি। তাহলে 1/x - 1/y এর মান কত বেরোলো, কত বেরোলো আমার হাফ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। দেখো বলেছে আর এর কোন মানের জন্য rx + 2y = 5 এবং rx r+1x + 3y = 2 সমীকরণগুলির কোনো সমাধান পাওয়া যাবে না। দেখো এই অঙ্কটা কিন্তু আমি বহুবার করিয়েছি, তোমরা আগের ভিডিওতেও দেখে নাও, ভালো করে আমি বুঝিয়েও দিয়েছি। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, বাড়ির কাজ থাকলো, না বুঝতে পারলে কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে শুরুতে আমি বলে দেবো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। এই কোশ্চেনটা নতুন এসছে তোমাদের, দেখো মূলবিন্দু থেকে এম এক্স মাইনাস এই বিন্দুর দূরত্ব বলে দিয়েছে 10 একক। এম বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত হবে, কত নম্বর পাদে, তৃতীয় পাদে অবস্থিত হলে এক্স এর মান নির্ণয় করো। তৃতীয় পাদটা পরে বুঝবো, তার আগে আমি এত দূর অবধি সলিউশন করে নিই, এত দূর অবধি সলিউশন করে নিই। কি বলেছে দেখো, মূল বিন্দু, তাহলে মূল বিন্দুর স্থানাঙ্ক কত, মূল বিন্দুর স্থানাঙ্ক বলো 0 0। ওকে, আচ্ছা মূল বিন্দু থেকে বলছে, আচ্ছা এটাকে আমরা কি ও নাম দিলাম ধরো, ঠিক আছে, এটাকে আমরা ও দিলাম, স্থানাঙ্ক ও 0 0। তাহলে ও 0 0 এবং এম x - 8 বিন্দু দুটির মধ্যে দূরত্ব। বের করতে পারবে না, দূরত্ব কত হবে, সূত্র কি, √(x1 - x2) হোল স্কোয়ার। তাহলে √(x1 - x2) মানে 0 - x এর হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস ও -8 মানে 0 + 8 এর হোল স্কোয়ার, এত একক হয়ে যাবে। ঠিক, তাহলে এখান থেকে পাবো কি, √(x² + 28 এত একক। এবারে দেখো শর্তানুসারে আমি লিখতে পারি, শর্তানুসারে লিখতে পারি না আমি, √(x² + 64 সমানই আমাকে বলে দিচ্ছে না 10 একক। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে বা দিয়ে আমি উভয় পক্ষে যদি বর্গ করে দিই কি পাবো বলো তো, x² + 64 সমান 10 10 100। তাহলে এখান থেকে x² সমান কত পাবো, 164 প্লাস এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মানে 100 - 64 মানে 36। তাহলে x এর মান পাচ্ছি আমি +-6, √(36 + -6)। এবারে দেখো আমাকে বলে দিয়েছে এক্সটা, কিন্তু আমি তাহলে এখানে দেখো দুটো মান বেরোচ্ছে, একটা +6 একটা -6, তাহলে আমি কোনটা নিব। এটা হচ্ছে এর জন্য তোমাকে বলে দিয়েছে এখানে যে এম বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত হবে। তাহলে তৃতীয় পাদে যদি এম বিন্দু অবস্থান করে, দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ যদি থাকে, তাহলে বলো এইটাই, এটা কত নম্বর পাদ, এটা প্রথম পাদ, এটা দ্বিতীয়, দ্বিতীয়, এটা হচ্ছে ফোর্থ, ঠিক না? প্রথম পাদে কি হয়, প্লাস প্লাস হয়, এটা হবে কি মাইনাস প্লাস, থার্ড পাদে যেটা হবে সেটা মাইনাস মাইনাস, এটা হবে প্লাস মাইনাস। এর মানে কি, প্রথম পাদে এক্স প্লাস হবে, ওয়াই প্লাস হবে, ঠিক আছে, দ্বিতীয় পাদে এক্স মাইনাস হবে, ওয়াই প্লাস হবে, তৃতীয় পাদে দুটোই মাইনাস হবে, এক্সও মাইনাস ওয়াইও মাইনাস, আর চতুর্থ পাদে এক্স প্লাস ওয়াই মাইনাস। ক্লিয়ার হয়েছে? তার মানে দেখো তৃতীয় পাদে যদি অবস্থান করে, এখানে এক্স এর মান মানে হচ্ছে যেটা আমার বেরোলো, এটা হচ্ছে এক্স এর কোঅর্ডিনেট, এক্স এর স্থানাঙ্ক। তাহলে এক্স এর স্থানাঙ্ক কি হয়, তৃতীয় পদে আমার কি বেরোলো, বললাম আমি মাইনাস। তাহলে এখানে লিখে দিতে হবে, যেহেতু এম বিন্দুটি তৃতীয় পদে অবস্থিত, তাই এক্স এর মান হবে, এক্স এর মান হবে, তোমরা ওটা তো লিখতে পারবে, এক্স এর মান হবে এক্স সমান -6। ঠিক আছে, তাহলে দেখো এক্স এর মানই আমাকে চেয়েছে, তাই না? তাহলে এক্স এর মান হবে অতএব -6, কেন, তৃতীয় পদে অবস্থিত হওয়ার জন্য। নেক্সট কোশ্চেনে যাব আমরা, 5-এর দা। বলছে এফ অফ ওয়াই সমান, এটা বলে দিয়েছে, তবে এফ অফ -y আর +y² ইন্টু এফ অফ 1/y এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এফ অফ ওয়াই দিয়ে দিয়েছে y² + 2y - 1। তাহলে আমাকে এফ অফ -y বের করবো। তাহলে এফ অফ -y হবে কত,
মাইনাস ওয়াই, ওয়াই এর জায়গায় জাস্ট মাইনাস বসাবো, প্লাস 2 ইন্টু মাইনাস ওয়াই মাইনাস 1, ইয়েস অর নো? এখান থেকে কত পাবো আমরা? মাইনাস ওয়াই স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারই থাকবে, মাইনাস 2y হয়ে যাবে -1। ঠিক আছে? আচ্ছা, এটা বের করলাম এফ অফ মাইনাস ওয়াই। ওকে, আরেকটা কি বের করবো? এফ অফ 1/y বের করবো। তাহলে এফ অফ 1/y যদি আমরা বের করাই কত পাবো আমরা? y এর জায়গায় 1/y বসাবো, তাহলে 1/y এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/y -1। ঠিক, তাহলে 1/y স্কোয়ার প্লাস 2/y মাইনাস। ঠিক, ওকে। তার মানে দেখো, এটা লসাগু করলে কত হবে আমাদের? ওয়াই স্কোয়ার লসাগু হবে, এখানে 1 পড়ে থাকবে, প্লাস 2y মাইনাস ওয়াই স্কোয়ার হয়েছে, এটা হচ্ছে এফ অফ 1/y। ওকে, এবারে মেন কাজ যেটা আছে আমাকে, যেটা আমার মান বের করতে বলেছে। ঠিক আছে, মান বের করতে বলেছে। দেখো কি মান বের করতে বলেছে, বলছে এফ অফ মাইনাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এফ অফ 1/y। তাহলে এফ অফ মাইনাস ওয়াই এর মানটা এইটা রয়েছে আমার, বসিয়ে দিব আমি। ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু মানটা রয়েছে দেখো এইটা, তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু, এটাকে আমি নিচে লিখছি, এইটা প্রথমটা হয়ে গেল, এইটা হয়ে গেল আমার, প্লাস লিখবো ওয়াই স্কোয়ার ইন্টু 1 প্লাস 2y মাইনাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। দেখো ওয়াই স্কোয়ার কি হয়ে যাবে? কেটে যাবে, তাহলে কি কি পড়ে থাকবে? ওয়াই স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1, এটাতে যেমন আছে থাকবে, আগে কি আছে? প্লাস আছে, ভেতরে ওয়াই স্কোয়ার কেটে গেছে মানে শুধু এইটাই পড়ে আছে, মানে 1 মাইনাস 2y মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এখান থেকে যদি আমরা কাটাকাটি করে দিই কি পাবো দেখো? মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে যাবে, এটাও কেটে যাবে। আচ্ছা, এটা কিন্তু প্লাস 2y ছিল, এটা প্লাস 2y, তাহলে মাইনাস 2y প্লাস 2y কেটে যাবে, তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এখানে কিন্তু 0। তাহলে আমার যে মান বের করতে বলেছিল তার অ্যান্সার কত হবে? 0। বুঝতে পেরেছো আশা করি। নেক্সট কোশ্চেনে যাব। তোমাদের যদি স্লো হয়ে যাচ্ছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাও, তাহলে আমি একটু স্পিড করে দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যারা স্কিপ করে কেউ দেখো না, যদি পারো বরং স্পিড বাড়িয়ে নাও, তোমাদের অপশান রয়েছে, দেখো ওই স্পিড বাড়িয়ে দেখে নাও, কিন্তু স্কিপ করে দেখো না, বুঝতে পারবে না কিছু। বলেছে দেখো এখানে এবিসিডি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের, যেখানে এডি সমান্তরাল বিসি আর এবি সমান এডি হলে বিএডি 100 ডিগ্রি হলে বিডিসি এর মান কত? তাহলে একটা ট্রাপিজিয়াম আঁকবো আমি, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের কি হয়? এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়। ট্রাপিজিয়ামের কি হয়? এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, ঠিক না? এগুলো নিশ্চয়ই তোমরা জানো। আচ্ছা, এখানে বলে দিয়েছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। কি বলেছে? সমদ্বি, নামটা আগে দিয়ে দিই, এ বি সি ডি। এখানে বলেছে দেখো এডির সঙ্গে বিসি সমান্তরাল, তাহলে এইটার সঙ্গে আমি এটা সমান্তরাল নিয়েছি, এডি, আর এটা বিসি। ওকে, ঠিক আছে। আর এবির সঙ্গে এডি সমান বলে দিয়েছে, তাহলে এবির সঙ্গে এডি সমান, তাহলে এ বি এবিসিডি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের এ এডি সমান্তরাল বিসি এবং, তাহলে এবং, আচ্ছা এডি সমান্তরাল বিসি, আর প্রদত্ত কি দেওয়া আছে বলো এখানে? এ বি সমান এডি, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে কি কি বলে দিয়েছি আমি সেটা আগে ড্র করে নিই, তারপরে বিএডি, বিএডি এই কোণটা 100 ডিগ্রি, আর যদি হয় তাহলে বিডিসি এর মান, বিডিসি তার মানে বিডি যোগ করলে বিডিসি পাবো, ইয়েস অর নো? ঠিক না? তাহলে আমাকে চেয়েছে এই কোণটা কত, আর এইটা বলে দিয়েছে আমাদের 100 ডিগ্রি। তাহলে লিখবো আমি, প্রদত্ত কি দেওয়া রয়েছে দেখো, কোণ বিএডি, এটা কত ডিগ্রি বলে দিয়েছে? 100 ডিগ্রি, 100 ডিগ্রি। তাহলে দেখো এবি এবং এডি যদি সমান হয়, তাহলে এই যে ত্রিভুজ এ বিডি, এই ত্রিভুজ এবিডি এর এবি এবং এডি সমান, তার মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, হ্যাঁ কি না? ঠিক না? বিপরীত কোণ সমান, তাহলে এ বিডি সমান হবে এ ডিবি। তাহলে একটা 100 যদি হয়, এই দুটো কোণ মিলে 80 হবে, দিলেই টোটাল 180। এবারে 2 যোগ করে দিলে একটা পেয়ে যাবো আমি 40 ডিগ্রি। তাহলে এটা পেলাম কত? 40 ডিগ্রি, এটাও আমি 40 ডিগ্রি পেলাম, ঠিক আছে।
আচ্ছা, যেহেতু দেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, তার মানে দেখো সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের যে আহ, যে কোনো সমান্তরাল বাহুদ্বয়ের সংলগ্ন কোণগুলো সমান হয়, ঠিক আছে না? তার আগে এটা যদি 100 হয়, বলো বি এ ডি এ বি, এটা যদি 100 হয়, এটা যদি আমি ছেদক বা ভেদক ধরি, তার মানে এইটাও পুরোটা 100 হবে না? ঠিক আছে না? এটা যদি 100 হয়, এটাও সরি 100 হবে বলছি, এটাও যদি, এটা যদি ছেদক বা ভেদক হয়, এই দুটো যদি সমান্তরাল সরলরেখা হয়, তার মানে দেখো এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ, এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে? তাহলে অনুরূপ অন্তস্থ কোণ, অন্তস্থ কোণদের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এটা 100 বলে দিয়েছে আমাকে, তাহলে এটা 40 আছে, তাহলে আর কত দরকার? 40 দরকার, দিলেই তাদের সমষ্টি 180 হবে। তাহলে চিত্রে বি ডি বি সি, এই কোণটা কত ডিগ্রি? 40 ডিগ্রি না? আচ্ছা, 40 ডিগ্রি। ওকে, শুধু এখানে লিখে দিতে হবে এডি সমান্তরাল বিসি এবং এবং এ বি ছেদক বা ভেদক, যা পারো লেখো, অনুরূপ কোণ লিখে দিবে, তাদের মধ্যে যোগফল 180 ডিগ্রি হবে। ওকে। আচ্ছা, এটা যদি 80 ডিগ্রি হয়, এটাও কত হবে? আমাদের 80 ডিগ্রি হবে। কেন? কারণ বলে দিয়েছে আমাদের সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সমান্তরাল যে কোনো বাহু সংলগ্ন কোণগুলো সমান হয়, এটাও 80 হবে। তাহলে এই কোণটা কত হবে? তাহলে অতএব বি ডি সি, এই কোণটা কত হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস 40 প্লাস 80 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি, যেটা আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটাকে। অনেক ধীরে সুস্থে বললাম, যদি না বুঝতে পারো আগে ব্যাক করে দেখে নিও, অবশ্যই তোমরা বুঝতে পারবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আজকে এই পর্যন্ত, দেখো আর নেই আমাদের, কমপ্লিট করে দিয়েছি আমি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, পুরো পিডিএফটা সেখানে তোমরা পেয়ে যাবে। তো থাক, আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতরম।